27শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলা শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু তা পিছিয়ে যাওয়ায় তারা যে কিছুটা হতাশ সে কথা গণকনভেনশন মঞ্চে দাঁড়িয়ে জানিয়ে দিলেন আন্দোলনকারীরা। সঙ্গে এও বললেন, নির্যাতিতার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে। কিভাবে, তারই অঙ্গ হিসেবে এদিনের মঞ্চ থেকে দুটি কর্মসূচির ঘোষণাও করলেন জুনিয়র চিকিৎসকরা। বললেন, সামনে পুজো, মানুষ উৎসবে যোগ দিতেই পারে, আমরা কাউকে বাধা দেব না, তবে আমাদের এবারে উৎসবে ফেরার মতো মানসিকতা নেই। সেই সঙ্গে জানালেন, আগামী 29শে সেপ্টেম্বর ও 2রা অক্টোবর বিচারের দাবিতে দুটি কর্মসূচি নিয়ে পথে নামবেন তারা। 2রা অক্টোবর গান্ধী জয়ন্তীতেই এবারে মহালয়া, সেদিন শহরে মহামিছিলের পর ধর্মতলায় সমাবেশ করবেন জুনিয়র চিকিৎসকরা। সম্ভবত ওই সমাবেশের সমর্থনে 29শে সেপ্টেম্বর শহরে হবে আরও একটি মিছিল। গত 9ই আগস্ট আরজি করে সেমিনার হল থেকে ডাক্তারি ছাত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। কর্মস্থলে খুন ধর্ষণের প্রতিবাদে সেদিন থেকেই ধর্ণা অবস্থানে বসেছিলেন জুনিয়র চিকিৎসকরা। এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশের পরও পরিস্থিতির বদল ঘটেনি। ধর্নাস্থলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকও হয়েছিল। সেখানে ডাক্তারদের দাবি মেনে একাধিক সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে কর্মবিরতি তোলার কথা থাকলেও তোলেননি ডাক্তাররা, বরং প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে টাস্ক ফোর্স গঠন, সুরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বাকি বিষয়গুলি পূরণের দাবিতে ফের নবান্নে চিঠি দিয়েছিলেন আন্দোলনকারীরা। সেই দাবি মেনে নিয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পন্থ। হাসপাতালের সুরক্ষায় নবান্নের তরফে স্বাস্থ্য দপ্তরের উদ্দেশ্যে একটি বিশেষ নির্দেশিকাও জারি করা হয়, যাতে আন্দোলনকারীদের বেশিরভাগ দাবি পূরণের কথা বলা হয়। এরপরই গত শনিবার আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন জুনিয়র চিকিৎসকরা। সেদিনই তারা জানিয়েছিলেন, আমাদের চোখ থাকবে 27 তারিখ সুপ্রিম কোর্টের শুনানির দিকে। তার মধ্যে আমাদের দাবি পূরণ না হলে আমরাও কিন্তু আবারও ধর্ণা অবস্থানে ফিরে যেতে পারি। তখন কিন্তু আরও তীব্রতর প্রতিবাদ নিয়ে আমরা রাজপথে নামব। 27 তারিখে শুনানি পিছিয়ে যাওয়ায় নানা কর্মসূচি সামনে আনলেন জুনিয়র চিকিৎসকরা। এখন দেখার, সুপ্রিম কোর্টের শুনানির পর ধর্মতলার সমাবেশ থেকে আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে নতুন কী ঘোষণা করেন তারা।